শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মানুষের চিকিৎসা করে যাব, এটি ছিল তার মূল মন্ত্র। যিনি তার নিজের বেতনের অধিকাংশই গরিব রোগীদের তহবিলে দান করতেন। পরিষ্কার সাদাসিধে পোশাক ও কালো ছাতা ছিল তার চিরচেনা দিক। যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের সাথে ব্যক্তিগত বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তিনি হলেন ভারতের বিখ্যাত কার্ডিও সার্জন ডক্টর তপন কুমার লাহিড়ী। ডক্টর তপন কুমার লাহিড়ী ৩রা জানুয়ারি ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। ডক্টর লাহিড়ী ভারতে এমবিবিএস এবং এমএস সম্পন্ন করার পর উচ্চতর প্রশিক্ষণের জন্য ইংল্যান্ডে যান। ১৯৬৯ সালে তিনি কার্ডিয়াক সার্জারিতে এফআরসিএস এবং ১৯৭২ সালে থোরাসিক সার্জারিতে এমসিএস ডিগ্রি অর্জন করেন। ৭০-এর দশকে ডক্টর লাহিড়ী যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে জনসেবার ব্রত নিয়ে ভারতে ফিরে আসেন। ১৯৭৪ সালে ডক্টর লাহিড়ী বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে প্রভাষক হিসাবে যোগদান করেন। পরবর্তী কয়েক দশকে তিনি অধ্যাপক ও কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের প্রধান হিসেবে উন্নীত হন। তিনি তার কর্মজীবনে প্রায় ৩৪,০০০-এরও বেশি অস্ত্রোপচার করেছিলেন এবং সীমিত সম্পদের মধ্যেও উন্নত অস্ত্রোপচার পদ্ধতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডক্টর লাহিড়ী তার প্রথাগত ধারার বাইরে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে সমাদৃত। ১৯৯৪ সাল থেকে তিনি তার পুরো বেতন গরিব রোগীদের সাহায্যের জন্য দান করতে শুরু করেন। ২০০৩ সালে অবসর গ্রহণের পরও তিনি অতি সাধারণ জীবনযাপন অব্যাহত রাখেন এবং প্রায়ই ডক্টর লাহিড়ী তার পেনশনের বেশিরভাগ অর্থই গরিব রোগীদের চিকিৎসার তহবিলে দান করতেন। তিনি যুক্তরাষ্ট্র এবং ভারতের অনেক নামী হাসপাতাল থেকে বড় বেতনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ডক্টর লাহিড়ী তার কঠোর নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলার জন্য পরিচিত। তাকে প্রায়ই প্রতিদিন পায়ে হেঁটে হাসপাতালে যেতে দেখা যেত। সাথে থাকত কেবল একটা ব্যাগ এবং একটি কালো ছাতা। তিনি অত্যন্ত মিতব্যয়ী জীবনযাপন করতেন। তার সহকর্মী ও রোগীদের কাছ থেকে জানা যায় যে তিনি সামাজিক বা রাজনৈতিক মর্যাদার তোয়াক্কা না করে চিকিৎসার প্রয়োজনের ভিত্তিতে রোগীদের দেখতেন। ২০১৬ সালে ভারত সরকার তাকে চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ অবদান ও মানবতার প্রতি নিঃস্বার্থ সেবার জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। ডক্টর লাহিড়ীর সময়ের প্রতি নিষ্ঠা এতটাই নিখুঁত ছিল যে তাকে বেশিরভাগ সময় ঘড়ির চেয়েও বেশি নির্ভরযোগ্য বলে বর্ণনা করা হতো। পিএইচইউর কর্মীরা জানতেন যে সময় দেখার জন্য ঘড়ির প্রয়োজন নেই, শুধু ডক্টর লাহিড়ীকে দেখলেই হতো। যদি সকাল ৬টা হয় তবে ডক্টর লাহিড়ী তখন হাসপাতালের দিকে হেঁটে আসছেন। এই কঠোর শৃঙ্খলা কেবল নিখুঁত হওয়ার জন্য নয়, বরং তার বিশ্বাস ছিল যে একজন ডাক্তারের প্রধান কর্তব্য রোগীর সেবা করা। ডক্টর লাহিড়ী রোগী দেখার ক্ষেত্রে কঠোর পেশাদার নীতি বজায় রাখতেন, যেখানে প্রভাবশালী ব্যক্তিদের চেয়ে সাধারণ মানুষের প্রয়োজন ছিল অগ্রাধিকার। প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উভয়ই তার সাথে দেখা করতে চেয়েছিলেন বলে শোনা যায়। উভয় ক্ষেত্রেই ডক্টর লাহিড়ী ব্যক্তিগত বৈঠক বা বাড়ি গিয়ে দেখার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার মার্জিত উত্তর ছিল যে যদি তাদের চিকিৎসার প্রয়োজন হয় তবে তারা যেন অন্যান্য রোগীদের মতোই ওপিডিতে এসে দেখা করেন। অপেক্ষামান গরিব লোকদের লাইন ফেলে তিনি ভিআইপিদের বিশেষ সেবা দিতে রাজি হননি। যেখানে তার সমপর্যায়ের অনেক সার্জন বিলাসবহুল জীবনযাপন করেন, সেখানে ডক্টর লাহিড়ী এক চরম সাদামাটা পথ বেছে নিয়েছিলেন। ২০০৩ সালে অবসরের পর তিনি আর বেতন নিতেন না এবং পেনশনের খুব সামান্য অংশ দিয়ে জীবনযাপন করতেন। শোনা যায় তিনি দুবেলা সাধারণ খাবারের জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই রাখতেন। বাকি টাকা তিনি গরিব রোগীদের তহবিলে দান করতেন। দশকের পর দশক ধরে তার পোশাক একই রকম ছিল, পরিষ্কার সাধারণ পোশাক এবং সাথে সেই চিরচেনা কালো ছাতা। তিনি কখনো গাড়ি কেনেননি, বরং রোদ বৃষ্টি মাথায় নিয়ে তিনি পায়ে হেঁটেই হাসপাতালে যেতেন, কারণ তিনি মনে করতেন এটাই তাকে মানুষের সাথে যুক্ত করে রাখে। বারাণসীর স্থানীয় সংস্কৃতিতে তাকে প্রায়ই ভগবান হিসাবে সম্বোধন করা হতো। তার কারণ ছিল অনেক সময় বড় কোনো অস্ত্রোপচারের খরচ রোগীর পক্ষে বহন করা সম্ভব না হলে
তিনি নিজের পকেট থেকেই সেই খরচ মেটাতেন। ডক্টর লাহিড়ী নিজের জীবনকে চিকিৎসাশাস্ত্রের নৈতিকতার এক জীবন্ত উদাহরণ হিসাবে উপস্থাপন করেছেন। চিকিৎসা সেবার বাইরেও ডক্টর লাহিড়ী একজন নিষ্ঠাবান ব্যক্তিত্ব ছিলেন।